নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা এমন একটি সময় পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি যে সময়টিকে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে আপনার জীবনের একটি বিশেষ পরিবর্তনের সময় হিসেবে দেখা যেতে পারে। বিশেষ করে 11 আগস্ট থেকে 19 আগস্ট 2026 এই কয়েকটি দিন আপনার জীবনের বহু পুরনো বিষয়কে নতুনভাবে সামনে নিয়ে আসতে পারে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো আপনি হয়তো বহুদিন ধরে অপেক্ষা করে আসছেন। এমন কিছু সংবাদ আসতে পারে যার জন্য আপনি মনে মনে প্রার্থনা করেছেন। এমনকি জীবনের এমন 3টি পুরনো ইচ্ছা বা স্বপ্ন রয়েছে যেগুলো আপনি একসময় অসম্ভব বলে ধরে নিয়েছিলেন, সেগুলো নিয়েও নতুন আশার দরজা খুলতে পারে। তবে আজকের ভিডিওটি শুধু অর্থ, চাকরি বা ব্যবসার কথা বলার জন্য নয়। আজ আমরা কথা বলবো আপনার ভাগ্য, অর্থ, কর্মজীবন, পরিবার, সম্পর্ক, পুরনো স্বপ্ন, আটকে থাকা কাজ, শত্রুতা, মানসিক চাপ এবং হঠাৎ পাওয়া সুযোগ নিয়ে। আর কুম্ভ রাশির জাতক জাতিকারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমরা আলোচনা করব সেই 3টি পুরনো স্বপ্নের কথা যেগুলোর মধ্যে কোনো একটি আপনার জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যেতে পারে। জ্যোতিষশাস্ত্র বিশ্বাসের বিষয়, তাই এই কথাগুলোকে সম্ভাবনা ও আধ্যাত্মিক ব্যাখ্যা হিসেবে গ্রহণ করবেন, নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নয়। কুম্ভ রাশির বন্ধুরা, আপনার জীবনে এমন একটা সময় নিশ্চয়ই এসেছে যখন আপনি অনেক চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাননি। আপনি পরিশ্রম করেছেন, অন্যদের জন্য অনেক কিছু করেছেন, কখনো নিজের ইচ্ছাকে পিছনে রেখেছেন, কখনো পরিবারের কথা ভেবে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছেন, আবার কখনো এমন মানুষকে বিশ্বাস করেছেন যিনি শেষ পর্যন্ত আপনার বিশ্বাসের মর্যাদা রাখেননি। আপনার জীবনে এমনও হতে পারে যে আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য বহুদিন অপেক্ষা করছেন। হয়তো একটি চাকরির খবর, ব্যবসায় লাভ, আটকে থাকা টাকা, বাড়ি তৈরি, জমি কেনা, বিয়ে, ভালোবাসার সম্পর্ক, বিদেশ যাওয়া, নতুন বাড়ি, গাড়ি অথবা নিজের কোনো বড় স্বপ্ন পূরণ করার অপেক্ষা। কিন্তু বারবার মনে হয়েছে, আমার ক্ষেত্রে কেন কিছুই হচ্ছে না? এই প্রশ্নটা আপনাকে অনেক রাত জাগিয়েছে। কখনো মনে হয়েছে ভাগ্য আপনার সঙ্গে নেই, কখনো মনে হয়েছে আপনি যতটা পরিশ্রম করছেন তার তুলনায় ফল পাচ্ছেন না। কিন্তু জ্যোতিষশাস্ত্রের ভাষায় জীবনের প্রতিটি সময় একই রকম থাকে না। কিছু সময় আসে যখন পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। আর 11 আগস্ট থেকে 19 আগস্টের এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তেমনই একটি পরিবর্তনশীল সময়ের ইঙ্গিত বহন করতে পারে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে পুরনো একটি বিষয় আবার সামনে আসা। যে বিষয়টিকে আপনি শেষ হয়ে গেছে বলে মনে করেছিলেন, সেটি আবার কোনো নতুন খবরের মাধ্যমে আপনার সামনে আসতে পারে। হয়তো কোনো পুরনো যোগাযোগ, হয়তো কোনো পুরনো কাজের সুযোগ, হয়তো কোনো আটকে থাকা টাকা, হয়তো কোনো সম্পর্ক, অথবা এমন কোনো পরিকল্পনা যেটা আপনি বহুদিন আগে করেছিলেন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। আপনি অবাক হয়ে ভাবতে পারেন, এটা আবার কিভাবে সম্ভব হল? এখানেই এই সময়ের আসল রহস্য। কারণ কখনো কখনো ভাগ্য আমাদের জীবনে নতুন কিছু দেওয়ার আগে পুরনো কোনো দরজা আবার খুলে দেয়। অর্থের ক্ষেত্রে কি ঘটতে পারে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে অর্থের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনার যদি কোনো টাকা দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে সেই টাকা নিয়ে নড়াচড়া শুরু হতে পারে। কারো কাছ থেকে টাকা পাওয়ার কথা থাকলে যোগাযোগ হতে পারে। ব্যবসায় যারা রয়েছেন তারা নতুন কোনো ক্রেতা, নতুন অর্ডার অথবা নতুন যোগাযোগ পেতে পারেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত দায়িত্বের সঙ্গে নতুন সুযোগও আসতে পারে। তবে একটা বিষয় মনে রাখবেন, হঠাৎ টাকা আসার সম্ভাবনা দেখলেই অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। কারণ এই সময়ে লাভের পাশাপাশি ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও থাকতে পারে। কেউ যদি আপনাকে বলে, খুব দ্রুত টাকা দ্বিগুণ হয়ে যাবে, আজ টাকা দিন, কাল অনেক বেশি পাবেন, তাহলে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। কুম্ভ রাশির জন্য এই সময়ের সবচেয়ে বড় মন্ত্র হতে পারে, সুযোগ গ্রহণ করুন, কিন্তু যাচাই না করে বিশ্বাস করবেন না। আপনার অর্থভাগ্য তখনই ভালোভাবে কাজে লাগবে যখন আপনি নিজের বুদ্ধি এবং ধৈর্যকে একসঙ্গে ব্যবহার করবেন।
পরিবারের ক্ষেত্রে পরিবর্তন এবার আসা যাক পরিবার নিয়ে। অনেক কুম্ভ রাশির মানুষের জীবনে পরিবারের কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তা থাকতে পারে। কারও বাড়িতে অশান্তি, কারও সন্তানকে নিয়ে চিন্তা, কারও বাবা মাকে নিয়ে দুশ্চিন্তা, আবার কারও ভাইবোনের সঙ্গে দূরত্ব। এই সময়ে সেই পরিস্থিতিতে ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যে মানুষটির সঙ্গে আপনার অনেক দিন ধরে কথা হয় না, তার কাছ থেকে কোনো খবর আসতে পারে। আপনি হয়তো ভাবতেই পারেননি যে সেই মানুষটি আবার আপনার জীবনে যোগাযোগ করবে। কিন্তু জীবন অনেক সময় এমন কিছু পরিস্থিতি তৈরি করে যেখানে পুরনো সম্পর্ক নতুন অর্থ পায়। তাই এই সময়ে অহংকারের কারণে কোনো সম্পর্ক পুরোপুরি শেষ করে দেবেন না। কারণ আপনার জীবনে এমন একজন মানুষের প্রয়োজন হতে পারে যাকে আপনি আজ গুরুত্ব দিচ্ছেন না। প্রেম ও সম্পর্ক, যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি আবেগপূর্ণ হতে পারে। কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেটা নিয়ে কথা বলার সুযোগ আসতে পারে। যে মানুষটি আপনার প্রতি দূরে সরে গেছে তার আচরণেও পরিবর্তন দেখা যেতে পারে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিন। কেউ শুধু সুন্দর কথা বললেই তাকে বিশ্বাস করবেন না। সে আপনার জন্য বাস্তবে কি করছে সেটাই দেখুন। আর যারা এখনও অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই পরিচয় কর্মক্ষেত্র, সামাজিক যোগাযোগ, বন্ধুর মাধ্যমে অথবা কোনো পুরনো পরিচিতের সূত্রে হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সময় নিয়ে মানুষটিকে বুঝুন। চাকরি ও কর্মজীবন, চাকরি প্রার্থীদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি যদি বহুদিন ধরে আবেদন করে থাকেন কিন্তু সাড়া না পান, তাহলে হঠাৎ কোনো ফোন, মেসেজ বা ইমেলের মাধ্যমে নতুন সুযোগের খবর আসতে পারে। হয়তো এমন একটি সুযোগ আসবে যেটা আপনি প্রথমে ছোট মনে করেছিলেন, কিন্তু পরে বুঝতে পারবেন সেটি ভবিষ্যতের বড় দরজা খুলে দিতে পারে। যারা চাকরিতে আছেন তাদের ক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন। আপনার অতীতের কোনো ভালো কাজের প্রশংসা হতে পারে, অথবা এমন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে যেটা ভবিষ্যতে পদোন্নতি বা উন্নতির পথ তৈরি করবে। তবে কর্মক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না। কারণ প্রত্যেক হাসিমুখের মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আপনার সাফল্য নিয়ে কেউ খুশি হবে, আবার কেউ আপনার সাফল্যকে নিজের জন্য হুমকি হিসেবে দেখতে পারে। তাই এই সময়ে নীরবে কাজ করুন এবং ফলাফল দিয়ে উত্তর দিন। এবার আসল বিষয়, আপনার সেই 3টি পুরনো স্বপ্ন। কুম্ভ রাশির বন্ধুরা, এখন আমরা সেই বিষয়টিতে আসছি যার জন্য হয়তো আপনি ভিডিওটি শুরু থেকে অপেক্ষা করছেন। আপনার জীবনের 3টি পুরনো স্বপ্ন নিয়ে এই সময়ে বিশেষ ইঙ্গিত দেখা যেতে পারে। প্রথম স্বপ্নটি হতে পারে অর্থনৈতিক স্বাধীনতা। আপনি হয়তো বহুদিন ধরে চান নিজের হাতে পর্যাপ্ত টাকা থাকুক, কারো কাছে টাকা চাইতে না হয়, পরিবারকে সাহায্য করতে পারেন, নিজের বাড়ি করতে পারেন, নিজের পছন্দের জিনিস কিনতে পারেন। এই স্বপ্নটি হয়তো বহু বছর ধরে আপনার মনের মধ্যে রয়েছে। 11 থেকে 19 আগস্টের সময় সেই স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ তৈরি হতে পারে। হয়তো বড় টাকা একদিনে আসবে না, কিন্তু এমন একটি সুযোগ আসতে পারে যেখান থেকে ভবিষ্যতে আপনার অর্থনৈতিক পরিস্থিতি বদলানোর রাস্তা তৈরি হবে। দ্বিতীয় স্বপ্ন হতে পারে নিজের একটি বাড়ি বা নিজের একটি স্থায়ী ঠিকানা তৈরি করা। আপনি হয়তো বহুদিন ধরে ভাবছেন, একদিন নিজের একটা বাড়ি করব, একদিন নিজের জমি কিনব, একদিন নিজের পরিবারকে নিজের বাড়িতে রাখব। এই স্বপ্নটি আপনার কাছে শুধু ইট পাথরের বাড়ি নয়, এটি আপনার সম্মান, নিরাপত্তা এবং নিজের পায়ে দাঁড়ানোর প্রতীক। এই সময়ে সেই স্বপ্ন নিয়ে পরিকল্পনা, আলোচনা বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামনে আসতে পারে। আর তৃতীয় স্বপ্নটি হতে পারে এমন কোনো সম্পর্ক বা মানুষকে ফিরে পাওয়া যাকে আপনি সত্যিই মন থেকে চেয়েছিলেন। সবাই এই স্বপ্নের সঙ্গে মিল খুঁজে পাবেন না, কিন্তু কারো জীবনে হয়তো এমন একজন মানুষ রয়েছে যার সঙ্গে কথা বন্ধ হয়ে গেছে, কারো প্রেম ভেঙে গেছে, কারো বিয়ে আটকে রয়েছে, আবার কারো জীবনে এমন একজন মানুষ আছে যার সঙ্গে ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন ছিল। এই সময়ে সেই সম্পর্ক নিয়ে কোনো সংবাদ, যোগাযোগ বা নতুন পরিস্থিতি তৈরি হতে পারে। তবে মনে রাখবেন,
সম্পর্কের ক্ষেত্রে নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবেন না। কেন এত পরিবর্তন? কুম্ভ রাশির জীবনে পরিবর্তন অনেক সময় হঠাৎ আসে না। প্রথমে পরিস্থিতি একটু একটু করে বদলায়, তারপর একটি ঘটনা ঘটে, তারপর আরেকটি সুযোগ আসে, তারপর আপনি পিছনে তাকিয়ে বুঝতে পারেন আসলে সবকিছু তখন থেকেই বদলাতে শুরু করেছিল। এই কারণেই 11 থেকে 19 আগস্টকে শুধু একটি সাধারণ তারিখ হিসেবে দেখবেন না। এই সময়ে নিজের চারপাশের ছোট ছোট ঘটনাগুলো লক্ষ্য করুন। কেউ যদি নতুন কোনো প্রস্তাব দেয়, যাচাই করুন। কেউ যদি পুরনো কোনো কথা নিয়ে যোগাযোগ করে, মন দিয়ে শুনুন। কোনো নতুন কাজের সুযোগ এলে তথ্য যাচাই করুন। কোনো পুরনো পরিকল্পনা আবার সামনে এলে সেটি নিয়ে নতুন করে ভাবুন। কারণ ভাগ্য অনেক সময় দরজায় কড়া নাড়ে খুব সাধারণ একটি ঘটনার মাধ্যমে। আধ্যাত্মিক দিক এই সময়ে কুম্ভ রাশির মানুষদের জন্য মানসিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। সকালে বা সন্ধ্যায় শান্তভাবে প্রার্থনা করতে পারেন। নিজের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের নাম স্মরণ করুন। যারা শিবের উপাসনা করেন তারা ভক্তিভরে ও নমঃ শিবায় জপ করতে পারেন। তবে মনে রাখবেন, কোনো মন্ত্র বা আচারকে নিশ্চিতভাবে অর্থ বা ভাগ্য এনে দেওয়ার উপায় হিসেবে না দেখে নিজের মনকে শান্ত ও ইতিবাচক রাখার একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে গ্রহণ করাই ভালো। শেষ সতর্কবার্তা: কুম্ভ রাশির জাতক জাতিকারা ভালো সময়ের ইঙ্গিত শুনে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যাবেন না। এই সময়ে 3টি বিষয় থেকে দূরে থাকবেন: অতিরিক্ত লোভ, অতিরিক্ত বিশ্বাস এবং রাগের মাথায় সিদ্ধান্ত। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। কারণ অনেক সময় সময়ই সবচেয়ে বড় উত্তর দেয়। আপনি নিজের কাজ করে যান। আপনার সামনে যে সুযোগ আসছে সেটাকে চিনতে শিখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার পুরনো ব্যর্থতাকে ভবিষ্যতের পরিচয় বানাবেন না। আপনি অতীতে ব্যর্থ হয়েছেন মানেই ভবিষ্যতেও ব্যর্থ হবেন, এটা সত্যি নয়। আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি, বরং হয়তো নতুন একটি অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। কুম্ভ রাশির বন্ধুরা, 11 আগস্ট থেকে 19 আগস্ট 2026 এই সময়টিকে তাই নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পুরনো স্বপ্ন এবং নতুন সুযোগের দিকে মনোযোগ দেওয়ার সময় হিসেবে দেখতে পারেন। হয়তো পৃথিবীতে সত্যি কোনো অলৌকিক ঘটনা ঘটবে কিনা সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। কিন্তু কখনো কখনো মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে, একটি ফোন কল থেকে, একটি নতুন পরিচয় থেকে, একটি সুযোগ থেকে, অথবা বহুদিন ধরে বন্ধ থাকা একটি দরজা আবার খুলে যাওয়া থেকে। তাই কুম্ভ রাশির বন্ধুরা, আশা ছাড়বেন না। আপনার যে স্বপ্নটি আজ অসম্ভব মনে হচ্ছে তার জন্য চেষ্টা করা বন্ধ করবেন না। কারণ ভাগ্যের দরজা কখন খুলবে সেটা আমরা জানি না, কিন্তু দরজাটি খুললে যেন আপনি প্রস্তুত থাকেন, সেটা আপনার হাতে। আপনি হয়তো লক্ষ্য করবেন যেসব কাজ এতদিন কোনোভাবেই এগোচ্ছিল না সেগুলোতে হঠাৎ নড়াচড়া শুরু হয়েছে। যে ব্যক্তির কাছ থেকে উত্তর পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন তার কাছ থেকেই হঠাৎ একটি ফোন বা বার্তা আসতে পারে। কোনো অফিসের কাজ, কাগজপত্র, টাকা পয়সার বিষয়, ব্যবসায়িক যোগাযোগ অথবা চাকরির কোনো পুরনো আবেদন আবার সামনে চলে আসতে পারে। প্রথমে ঘটনাটিকে খুব সাধারণ মনে হলেও পরে বুঝতে পারবেন এর মধ্যে ভবিষ্যতের একটি বড় সুযোগ লুকিয়ে রয়েছে। কুম্ভ রাশির মানুষ সাধারণত নিজের ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবেন। বাইরে থেকে আপনাকে যতটা শান্ত মনে হয়, ভিতরে ভিতরে আপনি ততটাই গভীরভাবে চিন্তা করেন। আপনি সবকিছু আগে থেকে হিসাব করতে চান। কিন্তু জীবনের কিছু ঘটনা এমনভাবে আসে যার কোনো হিসাব আগে থেকে করা যায় না। এই সময়টাও অনেকটা তেমন হতে পারে। আপনার মনে হতে পারে এতদিন যে রাস্তা বন্ধ ছিল সেই রাস্তা হঠাৎ কেন খুলছে। এর উত্তর হয়তো আপনার অতীতের কোনো কাজের মধ্যে লুকিয়ে আছে। আপনি যে পরিশ্রম করেছিলেন, যে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, যে সিদ্ধান্ত নিয়েছিলেন, অথবা যে সুযোগকে কোনো কারণে ধরে রাখতে পারেননি, তারই কোনো নতুন রূপ আপনার সামনে আসতে পারে। বিশেষ করে যারা গত কয়েক মাস ধরে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন তারা একটু স্বস্তির খবর পেতে পারেন। সংসারের খরচ বেড়ে যাওয়া, ধার দেনা, আটকে থাকা টাকা কিংবা আয়ের অনিশ্চয়তা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলতে পারে।
কিন্তু এখন থেকে পরিস্থিতিকে নতুনভাবে দেখার প্রয়োজন রয়েছে। কারণ শুধু টাকা আসবে কিনা সেটাই নয়, টাকা ধরে রাখার ক্ষমতাও আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনার হাতে যদি অতিরিক্ত অর্থ আসে, তাহলে সেই অর্থ নিয়ে আবেগের সিদ্ধান্ত নেবেন না। অনেক সময় দীর্ঘদিনের অভাবের পরে সামান্য স্বস্তি পেলেই মানুষ এমন জায়গায় টাকা খরচ করে ফেলে, যেটা পরে আফসোসের কারণ হয়। তাই এই সময়ে আপনার কাছে অর্থ আসলে তার একটি অংশ সঞ্চয় করার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য যে নিরাপত্তা তৈরি করবেন, সেটাই পরে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত কুম্ভ রাশির মানুষদের জন্য সময়টি নতুন চিন্তার হতে পারে। পুরনো পদ্ধতিতে কাজ করতে করতে যদি মনে হয় ফলাফল আগের মতো আসছে না, তাহলে নতুন কৌশল নিয়ে ভাবুন। নতুন কোনো পণ্য, নতুন কোনো পরিষেবা, নতুন কোনো গ্রাহক অথবা নতুন কোনো জায়গায় কাজ করার সুযোগ আপনার সামনে আসতে পারে। কিন্তু যে কোনো নতুন চুক্তিতে যাওয়ার আগে কাগজপত্র ভালোভাবে পড়ে নেবেন। শুধুমাত্র মুখের কথায় বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময় আপনার ভাগ্যের দরজা যেমন খুলতে পারে, তেমনি আপনার পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। কেউ খুব ভালো লাভের কথা বলে আপনাকে কোনো কাজে যুক্ত করতে চাইতে পারে। কেউ বন্ধুত্বের নাম করে টাকা চাইতে পারে। কেউ আবার আপনার পুরনো পরিচয় ব্যবহার করে আপনাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, যার ফল পরে ভালো নাও হতে পারে। তাই নিজের বুদ্ধিকে পাশে রাখবেন। চাকরিজীবীদের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। আপনি যে কাজটি এতদিন করে আসছেন, সেটির মূল্য হয়তো এবার অন্যরা বুঝতে শুরু করবে। আপনার কোনো দক্ষতা, কোনো অভিজ্ঞতা অথবা কোনো বিশেষ কাজের জন্য আপনাকে সামনে আনা হতে পারে। এমনকি এমন কোনো দায়িত্বও আপনার হাতে আসতে পারে যেটা প্রথমে আপনার কাছে চাপ মনে হবে, কিন্তু পরবর্তীতে সেটি আপনার উন্নতির কারণ হতে পারে। আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবেন, তাহলে হঠাৎ আবেগের বশে বর্তমান কাজ ছেড়ে দেবেন না। নতুন সুযোগ হাতে পাওয়ার পর তার বেতন, কাজের পরিবেশ, ভবিষ্যৎ সম্ভাবনা এবং স্থায়িত্ব সবকিছু যাচাই করে সিদ্ধান্ত নিন। কারণ শুধু বেশি বেতনের জন্য কোনো কাজ নেওয়া সবসময় ভালো সিদ্ধান্ত নয়। যারা সরকারি চাকরি, রেলওয়ে, ব্যাংক, শিক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময় সবচেয়ে বড় বিষয় হবে নিজের মনকে স্থির রাখা। আপনি হয়তো বহুবার চেষ্টা করে হতাশ হয়েছেন। হয়তো মনে হয়েছে অন্যরা আপনার থেকে এগিয়ে যাচ্ছে। কিন্তু অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করলে আপনার নিজের শক্তিটাই দুর্বল হয়ে যাবে। আপনার পথ আপনার নিজের। আপনার সময়ও আপনার নিজের। কেউ আগে সফল হয়েছে বলে আপনি দেরিতে সফল হলে আপনার সাফল্যের মূল্য কমে যায় না। এই কথাটি মনে রাখবেন। কারণ কুম্ভ রাশির অনেক মানুষ এমন সময় সফল হন যখন তারা নিজেরাই ভাবতে শুরু করেন যে আর কিছু হবে না। শেষ মুহূর্তে এসে পরিস্থিতি পরিবর্তিত হওয়ার ঘটনাও জীবনে দেখা যায়। তাই চেষ্টা বন্ধ করবেন না। পারিবারিক দিক থেকেও একটি পুরনো বিষয় আবার সামনে আসতে পারে। পরিবারের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে। এতদিন যে কথা মুখে বলা হয়নি, সেটি হয়তো এবার প্রকাশ পাবে। প্রথমে কিছুটা অস্বস্তি হলেও পরে সত্যিটা জানা আপনার জন্য ভালো হতে পারে। কখনো কখনো সম্পর্ক বাঁচানোর জন্য সত্যি কথা বলা দরকার হয়। আপনি যদি পরিবারের কারো ওপর অভিমান করে থাকেন, তাহলে একবার নিজের মনকে প্রশ্ন করুন, এই অভিমান কি সত্যিই এত বড় যে তার জন্য একটি সম্পর্ককে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিতে হবে? হয়তো উত্তরটা না। তাই সুযোগ পেলে কথা বলুন। তবে নিজের সম্মান বজায় রেখে কথা বলুন। আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারেন যার সঙ্গে একসময় প্রতিদিন কথা হতো, কিন্তু এখন কোনো যোগাযোগ নেই। সেই মানুষটির কথা হয়তো মাঝে মাঝে আপনার মনে পড়ে। আপনি কাউকে বলেন না, কিন্তু ভিতরে ভিতরে একটা প্রশ্ন থেকে যায়, সে কি আর কখনো ফিরে আসবে? এই সময়ে সেই অতীতের অধ্যায় আবার আপনার সামনে আসার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তার মানে এই নয় যে পুরনো সম্পর্ক অবশ্যই আগের জায়গায় ফিরে যাবে। বরং পরিস্থিতি আপনাকে একটি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে পারে। আপনি বুঝতে পারবেন, সেই মানুষটি সত্যিই আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল, নাকি আপনি শুধু পুরনো স্মৃতিকে ধরে রেখেছিলেন। এই উপলব্ধিটাই আপনার জন্য বড় পরিবর্তন হতে পারে। কারণ অনেক সময় মানুষ ফিরে আসা মানেই সম্পর্ক ফিরে আসা নয়।
কখনো মানুষ ফিরে আসে শুধু একটি অসমাপ্ত অধ্যায়ের শেষ করার জন্য, আর কখনো সেই ফিরে আসাই নতুন গল্পের শুরু হয়ে যায়। কুম্ভ রাশির অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রেও পরিবারের মাধ্যমে কোনো সম্পর্কের আলোচনা সামনে আসতে পারে। কারো ক্ষেত্রে বন্ধুর মাধ্যমে পরিচয় হতে পারে, আবার কারো ক্ষেত্রে কর্মক্ষেত্র বা সামাজিক যোগাযোগের মাধ্যমে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে প্রথম দেখাতেই কাউকে নিজের ভবিষ্যৎ ভেবে ফেলবেন না। সময় দিন, মানুষকে বুঝুন, তার কথা এবং কাজের মধ্যে মিল রয়েছে কিনা দেখুন। কারণ আপনার জীবনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক মানুষকে সঠিকভাবে চিনতে পারা। আপনার ভাগ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার চারপাশের মানুষের আচরণও অনেকটা বদলে যেতে পারে। কেউ আপনার কাছে আসবে কারণ আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশা করবে, আবার কেউ সত্যিই আপনার ভালো চাইবে। এই দুজনের মধ্যে পার্থক্য বোঝার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আপনি যদি দেখেন কোনো ব্যক্তি শুধু আপনার ভালো সময় পাশে থাকে কিন্তু আপনার খারাপ সময়ে অদৃশ্য হয়ে যায়, তাহলে তার ওপর ভবিষ্যতের বড় সিদ্ধান্ত নির্ভর করবেন না। আর যে মানুষটি আপনার খারাপ সময় পাশে ছিল, আপনার ব্যর্থতার সময় আপনাকে ছোট করেনি, আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করেনি, তার মূল্য বুঝুন। কারণ জীবনে টাকা পয়সা হারিয়ে আবার পাওয়া যায়, কিন্তু সত্যিকারের মানুষ হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া অনেক কঠিন। এখন আসি আপনার মানসিক অবস্থার দিকে। গত কিছু সময় ধরে আপনার মধ্যে অস্থিরতা থাকতে পারে। বাইরে থেকে আপনি স্বাভাবিক থাকলেও ভিতরে ভিতরে অনেক প্রশ্ন ঘুরতে পারে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, অর্থ নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চিন্তা, নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা, সবকিছু একসঙ্গে মাথায় ঘুরতে পারে। এই সময়ে একটি জিনিস বুঝতে হবে, সব সমস্যার সমাধান আজকেই করতে হবে এমন কোনো নিয়ম নেই। কিছু সমস্যার সমাধান সময়ের সঙ্গে আসে, কিছু প্রশ্নের উত্তর পরিস্থিতি নিজেই দেয়, আর কিছু মানুষকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াটাও এক ধরনের উত্তর। তাই সবকিছু নিজের হাতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। যেখানে আপনার পরিশ্রম দরকার সেখানে পরিশ্রম করুন, যেখানে অপেক্ষা দরকার সেখানে অপেক্ষা করুন, আর যেখানে ছেড়ে দেওয়া দরকার সেখানে ছেড়ে দিতে শিখুন। 11 আগস্ট থেকে 19 আগস্টের এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই হতে পারে, যেটা আপনার জন্য সত্যিই প্রয়োজনীয় সেটাকে ধরে রাখুন, আর যেটা বারবার আপনার শান্তি কেড়ে নিচ্ছে সেটাকে আঁকড়ে ধরে নিজের জীবন নষ্ট করবেন না। আপনার জীবনে এমন একটি খবরও আসতে পারে যা প্রথমে আপনাকে অবাক করবে। খবরটি চাকরি, ব্যবসা, পরিবার, অর্থ অথবা সম্পর্ক, যে কোনো বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে। প্রথম মুহূর্তে আপনি বুঝতে নাও পারেন এই খবরের ভবিষ্যৎ গুরুত্ব কতটা। তাই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ এলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বা না বলার আগে একটু সময় নিন, ভাবুন। প্রয়োজন হলে পরিবারের বিশ্বস্ত মানুষের সঙ্গে আলোচনা করুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ এই সময়ে আপনার একটি সঠিক সিদ্ধান্ত আগামী কয়েক মাসের পরিস্থিতি বদলে দিতে পারে, আর একটি ভুল সিদ্ধান্ত আপনাকে আবার পুরনো সমস্যায় ফিরিয়ে নিয়ে যেতে পারে। তাই ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন, কিন্তু নিজের বুদ্ধিকে কখনো বন্ধ রাখবেন না। আপনার জীবনে যদি সত্যিই কোনো বড় পরিবর্তন আসতে শুরু করে, তাহলে সেই পরিবর্তনের সঙ্গে নিজেকেও বদলাতে হবে। পুরনো ভয় নিয়ে নতুন ভবিষ্যতে যাওয়া যায় না, পুরনো সন্দেহ নিয়ে নতুন সম্পর্ক তৈরি করা যায় না, পুরনো অভ্যাস নিয়ে নতুন অর্থনৈতিক জীবন তৈরি করা যায় না। তাই আপনি যদি সত্যিই নতুন অধ্যায় শুরু করতে চান, তাহলে নিজের ভিতর থেকেও কিছু পরিবর্তন আনতে হবে। যে মানুষ আপনাকে বারবার বলেছে আপনি পারবেন না, তার কথা ভুলে যান। যে পরিস্থিতি আপনাকে বারবার ভেঙেছে, তার কাছ থেকে শিক্ষা নিন। আর নিজের যে স্বপ্ন এতদিন বুকের মধ্যে লুকিয়ে রেখেছেন, সেটাকে আবার সামনে নিয়ে আসুন। হয়তো আপনার সেই স্বপ্ন এখনও অসম্ভব নয়, হয়তো শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল। 11 আগস্ট থেকে 19 আগস্ট 2026, এই সময়টাকে আপনি নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখার চেষ্টা করতে পারেন। কারণ জীবনে বড় পরিবর্তন সবসময় বড় শব্দ করে আসে না। অনেক সময় একটি ছোট ফোন কল, একটি ছোট সিদ্ধান্ত, একটি নতুন পরিচয় কিংবা হঠাৎ পাওয়া একটি সুযোগই ভবিষ্যতের বিশাল পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। আপনি হয়তো তখনও বুঝতে পারবেন না যে আপনার সামনে যে ঘটনাটি ঘটছে
সেটি কয়েক মাস পরে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠবে। কুম্ভ রাশির মানুষদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। আপনারা অনেক সময় নিজের কষ্ট নিজের মধ্যে রেখে দেন। আপনি কাউকে সবকিছু বলেন না। পরিবারের মানুষকে চিন্তায় ফেলতে চান না। বন্ধুর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে চান না। অনেক সময় এমনও হয় যে আপনি হাসছেন, স্বাভাবিকভাবে কথা বলছেন, নিজের কাজ করছেন, অথচ ভিতরে ভিতরে একটা প্রশ্ন আপনাকে প্রতিদিন কুরে কুরে খাচ্ছে। আমার জীবনটা কবে বদলাবে? হয়তো আপনি নিজের মনে বহুবার বলেছেন, আমি আর কত অপেক্ষা করব। এই প্রশ্নের উত্তর কোনো মানুষ আপনাকে নিশ্চিতভাবে দিতে পারে না। কিন্তু আপনার হাতে একটা জিনিস রয়েছে, সেটা হল নিজের পরবর্তী পদক্ষেপ ঠিক করার ক্ষমতা। আগামী দিনগুলোতে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার ধৈর্য এবং পর্যবেক্ষণ করার ক্ষমতা। সবাই যা দেখবে, আপনি তার পিছনের কারণটা বোঝার চেষ্টা করবেন। আর এই অভ্যাসই আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে, যা অন্যরা হয়তো নিতে পারবে না। এই সময়ে আপনার সামনে একটি নতুন রাস্তা খুলতে পারে, কিন্তু সেই রাস্তা প্রথম দেখায় খুব আকর্ষণীয় নাও হতে পারে। অনেক সময় আমরা এমন সুযোগ খুঁজি যেটা দেখলেই মনে হবে, এটাই আমার জীবন বদলে দেবে, কিন্তু বাস্তব জীবনের সুযোগ অনেক সময় খুব সাধারণ রূপে আসে। একটি ছোট কাজ, ছোট ব্যবসার প্রস্তাব, নতুন কোনো দায়িত্ব, নতুন কোনো পরিচয়, অথবা এমন কোনো জায়গায় কাজ করার সুযোগ যেখানে প্রথমে খুব বেশি লাভ দেখা যায় না, কিন্তু সেটার ভিতর ভবিষ্যতের সম্ভাবনা থাকতে পারে। তাই আগামী সময়ে ছোট সুযোগকে অবহেলা করবেন না। তবে ছোট সুযোগ মানেই যে সব সুযোগ গ্রহণ করতে হবে, তা নয়। আপনার বিচারবুদ্ধি ব্যবহার করবেন। কোনো কাজের শর্ত বুঝে নেবেন। কোনো টাকা বিনিয়োগ করার আগে ঝুঁকি বুঝবেন। কোনো ব্যক্তিকে বিশ্বাস করার আগে তার অতীত আচরণ লক্ষ্য করবেন। কারণ ভাগ্য সুযোগ দেখাতে পারে, কিন্তু সঠিক সুযোগ চিনে নেওয়ার কাজ আপনাকেই করতে হবে। কুম্ভ রাশির অনেক মানুষের জীবনে অর্থের সঙ্গে সম্পর্কিত একটি পুরনো চিন্তা থাকতে পারে। হয়তো আপনি কারো কাছে টাকা পাবেন, কিন্তু সেই টাকা বারবার আটকে যাচ্ছে। হয়তো ব্যবসায় টাকা ঢুকছে কিন্তু হাতে থাকছে না। হয়তো বেতন পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই সমস্ত টাকা বিভিন্ন খরচে চলে যাচ্ছে। অথবা আপনি এমন কোনো বড় কাজ করতে চান যার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন। এই সময়ে অর্থ নিয়ে আপনার চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। শুধু বেশি টাকা আয় করলেই হবে না, টাকা কিভাবে ধরে রাখবেন সেটাও গুরুত্বপূর্ণ। আপনি যদি নতুন কোনো আয়ের সুযোগ পান, তাহলে সেই সুযোগ থেকে নিয়মিত আয় তৈরি করার চেষ্টা করুন। একবার বড় টাকা পাওয়ার আশায় বসে থাকবেন না। ছোট কিন্তু স্থায়ী আয় অনেক সময় বড় কিন্তু অনিশ্চিত আয়ের চেয়ে বেশি মূল্যবান। যারা ব্যবসা করেন, তাদের জন্য গ্রাহকের আচরণ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো পুরনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন। এমন কোনো ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যার সঙ্গে আগে কাজ করার কথা হয়েছিল, কিন্তু কোনো কারণে কাজটি হয়নি। আবার কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন ব্যবসায়িক যোগাযোগ তৈরি হতে পারে।